भाजपा के अखिल भारतीय सह अध्यक्ष दिलीप घोष आज सुबह दिल्ली के लिए रवाना हो गए। उससे पहले उन्होंने कलकत्ता हवाई अड्डे पर पत्रकारों से कहा है कि दिल्ली में पीपल्स कमेटी की बैठक है जिसके लिए उन्हें जाना है। अभिषेक बनर्जी द्वारा कल्याण बनर्जी की बातों का समर्थन किया गया। इस संबंध में दिलीप घोष ने कहा है कि इस बारे में कहने को कुछ नहीं है। कौन नेता है, कौन नेत्री है, किसका नेता कौन है, हमें इस बारे में कुछ भी नहीं कहना है। इतना समझ में आता है कि इस तरह के उच्च स्तरीय नेता जिस तरह से खुद पर कीचड़ उछाल रहे हैं उससे नुकसान पर नियंत्रण नहीं है। अभिषेक बनर्जी के गोवा दौरे पर भी उन्होंने कहा है कि इस वक्त गोवा में जो हो रहा है वह टीएमसी के कारण नहीं बल्कि वहां गए पर्यटकों की वजह से है। इसके अलावा दिलीप घोष ने टेबल डिबेट को लेकर भी बोला है और कहा है कि केंद्र सरकार की ओर से 2 वरिष्ठ मंत्रियों ने यह स्पष्ट किया है, हम जानते हैं कि टेबल है, एक विशेषज्ञ समिति है, 70-80 टेबल गए, 23 का चयन किया गया, 12 राज्यों को भेजा गया है और 12 का चयन किया गया। इसलिए इसे किसी खास राज्य या विपक्ष के तौर पर अलग से नहीं देखा जाना चाहिए। इस संबंध में केंद्र की स्पष्ट नीति है, इसमें कोई जटिलता नहीं है। इसके अलावा उन्होंने क्या कुछ कहा है आप खुद ही सुन लीजिए। আজকে আমার প্রিভিলেজ কমিটির একটা মিটিং আছে, তো সেই জন্য যেতে হচ্ছে, কারণ এখন যাতায়াতের রেস্ট্রিকশন হয়ে গেছে অনেক, সেখানে মিটিং অনেক বলে ঠিক হয়, জরুরি মিটিং, সেই জন্য একদিনের প্রবাসেই যাচ্ছে। এসব নিয়ে বলার কিছু নেই, তারা ঠিক করে নি কে নেত্রী, কে নেতা, কার নেতা কে, এ ব্যাপারে আমাদের বলার কী আছে। এটা কি ড্যামেজ কন্ট্রোল বলে আপনার মনে হয়? ড্যামেজ কি আর কন্ট্রোল হয় কোনো দিন? মাথায় একদম ঘা হয়ে গেছে। এই ধরনের সর্বোচ্চ স্তরের নেতারা নিজেদের মধ্যে যেভাবে খেয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন, সেই ড্যামেজ কন্ট্রোল হয় না। পার্টির যে ভেতরে কোনো ডিসিপ্লিন নাই এটা বোঝা যায়। গোয়ার সিজন এখন, বহু লোক গোয়ায় বেড়াতে যান, এই যে গিয়ে এলেন তাতে কি হলো আমার তো কিছু বুঝতে পারলাম না। কেন কমপক্ষে ত্রিপুরার আশা তো নাই, গোয়া দিয়ে যদি কিছু হয়। দীপদা, গোয়াতে দাঁড়িয়ে বিজেপি কংগ্রেসের আঘাত বলে হুঙ্কার দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এখন গোয়াতে আতাত হচ্ছে কী হচ্ছে তাতে টিএমসি কি যায় আসে? বেল পাকলে কাকের কি? দর্শক মাত্র ওনারা ওখানে। ট্যাবলো নিয়ে আবার হাইকোর্টে একটা পিআইএল হয়েছে, একজন অ্যাডভোকেট করেছেন। যেমন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2জন সিনিয়র মন্ত্রী এই ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন। আমরা জানি যে ট্যাবলো হয় সেখানে একটি বিশেষজ্ঞ কমিটি আছে, 60-70টা ট্যাবলো গেছিলো, তাতে 23টা সিলেক্ট হয়েছে, আর 29টা রাজ্য সবাই পাঠিয়েছিল, মাত্র 12টা রাজ্যের সিলেক্ট হয়েছে। সেজন্য কোনো একটি বিশেষ রাজ্য বা বিরোধী বলে আলাদা করা হয়েছে এরকম নয়, তার নির্দিষ্ট নীতি পদ্ধতি আছে, সেই অনুযায়ী হয়, আর প্রত্যেক বছর হয়। কিন্তু টিএমসির ট্যাবলোর চেয়ে আগ্রহ বেশি রাজনীতিতে, তাই তারা জলঘোলা করছেন। পিআইএল বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে পিআইএল হচ্ছে, একজন অ্যাডভোকেট নিজেও করছেন, পিএল করার একটা ফ্যাশন হয়ে গেছে আজকাল যে কোনো বিষয়ে। প্রশাসনিক স্বচ্ছতা নাই পশ্চিমবাংলায়, তাই এখানে পিআইএল হয়। আর কেন্দ্রে এই ব্যাপারে একদম স্পষ্ট নীতি, সেজন্য ওখানে কোনো জটিলতা নয়।